وإن كانت غيبة استحله منها যদি কারো গীবত করে থাকো, যদি কারো গীবত করে থাকো তাহলে তার কাছে মাপ চাইতে হবে, তারপরে তোমাকে তওবা করতে হবে। একটা ভিডিও আসছে, ভিডিওটার আগও চিনি না, গোও চিনি না। আসলে এখানে ভিডিওর ভিতরে কারোরই চিনি না। উপর দিয়ে একজনে শুধু লিখে দিছে এটা শক্কর আলী সাহেব। ও শক্কর আলীর লগে তো আর লগে দ্বন্দ্ব, মিল নাই। এবারে ভিডিওটারে আইসে আর নারী দিছে। এই যে একটা মানুষের ইজ্জত হননের জন্যে আপনি এই কাজটা করলেন, আপনাকে তওবা করতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। মাপের পরে তওবা না আগে তওবা? তওবা কি মাপ চাইবার আগে না পরে? আগে মাপ চাইতে হবে, তারপর মাপ চাইতে হবে। তওবার শর্ত শুনে নেন। মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না তার থেকে মাপ না চাইবেন। তো এই জন্য তাওবা কিভাবে করতে হবে এবং কিভাবে করলে তাওবায়ে নাসুহা হয়? কি হয়? তাওবায়ে নাসুহা হচ্ছে ওই তাওবাকে বলে যে আল্লাহ ইয়াউদা ফি যামবি কামা লা ইয়াউদুল লাবানু ফিদ দার'i। গুনাহ থেকে এমনভাবে ফিরে আসা, দুধ যেরকম ওলান থেকে বেরিয়ে যাবার পর আবার সেটা ভিতরে ঢুকানো অসম্ভব, গুনাহ থেকে তাওবা এভাবেই হবে যে ওই গুনাহতে আবার ঢুকা আবার যাওয়া এর চেয়ে অসম্ভব। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা। এটা হচ্ছে কি? তাওবায়ে নাসুহা। এখন আসেন এ বিষয় ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালেহিনে একটি সুন্দর উপস্থাপনা দিয়েছেন। তিনি লিখেছেন ক্বাল আল উলামাউ, উলামায়ে কেরাম বলেন আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন। সকল গুনাহ থেকে তওবা করা ওয়াজিব, সকল গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা লা তাতাআল্লাকু বিহাক্কি আদামিয়্যিন ফালাহা সালাসাতু শুরুতিন। যদি গুনাহ বান্দা এবং আল্লাহর মধ্যে সীমিত থাকে, গুনাহ যদি বান্দা এবং আল্লাহর মধ্যে সীমিত থাকে, সেই গুনাহের সাথে মানব জাতির কোনো সম্পর্ক না থাকে, মানবাধিকারের কোনো সম্পর্ক না থাকে, মানুষের হকের কোনো সম্পর্ক না থাকে, শুধু আল্লাহর সাথে হয়। বুঝেন নাই? আরেকটু ক্লিয়ার করি তাহলে। যেমন রোজা রাখেন নাই, এটা কার হক? বোনের হক দেন নাই, এটা কার হক? এ তো বুঝে গেছেন। তাহলে কোনো মানব অধিকারের সম্পর্ক যদি তার সাথে না থাকে, তাহলে তিনটি শর্তের ভিত্তিতে তওবা করতে হবে। কয়টি? তিনটি। নাম্বার 1, আহাদুহা আন ইউকলিআ আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকার অঙ্গীকার করা। এই গুনাহ করছি, এখন তওবা হবে, তওবা করব, আর এই গুনাহে যাব না, এটাতে আমি বিরত থাকবো। 1 নম্বর শর্ত। গুনাহটা কিন্তু আল্লাহর সাথে। কার সাথে? ওয়াসানি আইয়ান্দামা আলা ফি'লিহা, গুনাহ করার কারণে অনুতপ্ত হওয়া। অর্থাৎ তাওবা করার সময় খুব জড়সড় হয়ে করজোড়ে কান্না করে তাওবা করা। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সময় যদি তোমার কান্না না আসে,
যদি তোমার কান্না না আসে, চোখে পানি না আসে, তবে তুমি মুখের একটু বাঁকা করে কান্নার ভাব করে আল্লাহর কাছে দোয়াটা করো। সুবহানাল্লাহ। কান্নার একটু ভাব করো, ভাব মানে তুমি কাঁদো, চোখে পানি নাই আর কি। হৃদয়টা এত শক্ত হয়েছে যে চোখে পানি আসছে না, তারপরে তুমি কি করো? কাঁদো, কেঁদে দোয়া করো, তওবা করো। তাহলে তওবা কি হবে? কবুল হবে। 3 নম্বর, ওয়াসালিসু আইয়াযিমা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদান। যে গুনাহ থেকে আপনি তওবা করবেন, সেই গুনাহতে আর কখনো ফিরে না যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ এই গুনাহতে আমি আর ফিরে যাব না। কায়েমুল বাক্যে এই কথা আল্লাহকে বলতে হবে। ফাইন ফুকিদা আহাদুস সালাসাতি লাম তাসিহ্হা তাওবাতুহু। আর যে ব্যক্তি এই 3টি শর্তের ভিতরে একটি শর্ত ভঙ্গ করে তওবা করবে, তার তওবা বিশুদ্ধ হবে না। এই 3 শর্তের ভিত্তিতে তওবা করতে হবে। একটি যদি ভঙ্গ হয়, তওবা শুদ্ধ, লাম তাসিহ্হা তাওবাতুহু, তার তওবা শুদ্ধ হবে না। وإن كانت المعصية تتعلق بعدمي فشروطها 4। আর যদি কেউ এমন কোন গুনাহ করে যেই গুনার সাথে মানুষের অধিকার জড়িত, তাহলে তার জন্য তওবা করার শর্ত হচ্ছে 4টি। কয়টি? হাযিহি সালাসা, 4টির ভিতরে এই 3টি থাকবে, যে 3টি উল্লেখ করলাম। 4 নম্বর হলো ওয়া আইয়াবরা মিন হাক্কি সাহিবিহা ফাইন কানাত মালান আও নাহওয়াহু রাদ্দাহু ইলাইহি। 4 নম্বর হলো হকদারের হক আদায় করে দিয়ে তারপরে তওবা করা। কঠিন, বোনের হক দেন নাই, কোবাল আমু কাঁদতে বেচবি, ক্ষমতা দেখাইছেন। ওরে কোবাই হালাইলে আল্লাহর ফেরেশতারাও দাঁড়াই রয়েছে, আপনারে কোবা হালাই। বোনের যে বাড়ি দিয়ে ঢুকতে বলছেন, কোবাল আমু কনে কিন্তু তোর সম্পদ। ওই ফেরেশতারা কয় তোরেও কোবাল আমু, কোন জান্নাতে যাইতি তুই? আমরা আছি, আছে না এরকম ভাই? বসিয়ে বসিয়ে দিছ কেন? জান্নাতে যাইতে, জান্নাত তোর মামুর বাড়ির সবরি গলা। ফেরেশতারাকে আসো, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। সম্পদ ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। 1 টাকা খেয়েছেন, হারামি পথে কারো থেকে জোর করে ঘুষ হিসাবে, সুদ হিসাবে, যে কোনো ভাবে কত খেয়েছেন? 1 টাকা খেয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা দিবেন এভাবে, আল্লাহর কাছে বিচার হবে, আমি আমার থেকে জোর করে 1 টাকা নিয়েছেন, আল্লাহ আমার টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দে। তো আল্লাহ এখানে টাকা কোথায় পাবো? ও, এখানে শুধু বিনিময় হবে নেকার বর, নেকি আর বদির বিনিময় হবে। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ বারে এলাহি, এখন কি ফয়সালা বলেন? কয় 1 টাকা পরিমাণে নেক এর আমলনামা থেকে ওরে দিয়ে দাও। তো 1 টাকা পরিমাণে নেকি দিতে 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 এতের হজ যাকাত যা ছিল সব শেষ, কিন্তু 1 টাকা শেষ হলো না। ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ 1 টাকার নেক দিছি, কিন্তু 1 টাকায় যে পরিমাণে নেক পাও না ওইটা শেষ, ওইটা হয় নাই, পূরণ হয় নাই, কিন্তু এর আমল নামে তো নেক শেষ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ পাক বললেন,
ওর আমলনামায় যে গুনাহগুলো আছে সেগুলি এর আমলনামায় ঢেলে দাও। ওই গুনাহগুলো এখানে ঢেলে দিয়ে তাকে জাহান্নামের দিকে রওনা করায় দেওয়া হবে, আর এর ফয়সালা হবে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মানবাধিকারের মূল্য এতটা, মানুষের অধিকারের মূল্য এতটা, কোন লাভ নাই। মাকামে ইব্রাহিমের পাশে কবর দিলেও তোমাকে ছাড়া হবে না, কোনো ছাড় নাই। মানুষের হক নষ্ট করেছ, যত্র তত্র ঘুষ খেয়েছ। যদি এই ঘুষগুলো না খায়, কুত্তার পায়খানা খাইতা, শুধু তওবা করলে মাফ হয়ে যেত। এই ঘুষ না খায় যদি কুত্তার গু খাইতো, তাহলে তওবা করলে মাফ হয়ে যেত। কিন্তু এখন, কারণ ওইটা ফেরত দিতে হবে না, এটা ফেরত দিতে হবে। কথাটা বুঝেন? খুব বুঝেন। তোমার জন্য সবে কদর আর সবে বরাত আসে নাই তো। তোমার তওবা কাটে কাটে যার থেকে খাইছো তার সম্পদ ফিরিয়ে দাও, ওইটাই তোমার তওবা। ওখানে যাও, অথবা ওখানে গিয়ে অন্তত মাপ নিয়ে আসো। মাপ নিয়ে আসতে হবে। وإن كانت حد قذف ونحوه مكنه منه أو طلب عفوه। যদি কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে শাস্তিযোগ্য হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জন্য সুযোগ দিতে হবে। বুঝলেন নাই? যদি কাউকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়, তাহলে তাকে মামলা থেকে খালাস করে দিতে হবে। যতটুকুন শাস্তি দেওয়া হয়েছে তার জন্য তার কাছে মাপ চাইতে হবে। যতটুকুন অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার জন্য তার অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। وإن كانت غيبة استحله منها। যদি গীবত ইত্যাদি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চাইতে হবে। গীবত করেছেন, তার কাছে মাপ চাইতে হবে। অনর্থক বদনাম, অনর্থক বদনাম। ফেসবুকে এআই দিয়ে ছবি দিয়ে লিখে দিছে পক্কর আলী অমুক জায়গায়, এটার কি কয়, মানে জানা করতে গিয়ে কট খাইছে। কি খাইছে? এটা ফেসবুকের ভাষায় কট খাইছে মানে কি আমি বুঝি না, লেখা দেখি কট খাইছে। এমিয়ার লগে ফক্কর আলীর লগে একটা দ্বন্দ্ব আছে, এই সাধু সম্রাটের লগে, এই হাজি সাহেবের লগে, এই উমরা পালনকারীর লগে কট খাইছে যে হেমিয়ার লগে একখানা মনের দূরত্ব আছে, বেশ কম আছে। আর এমিয়া হিয়ার শেয়ার করে দিছে, ওমা আঙ্গ অতের নামে না শেয়ার কি করে দিছে। মাপ চাইতে হবে তার কাছে, তওবা কবুল হবে না। তার কাছে মাপ চাই, সে মাপ করে দিছি বলা পর্যন্ত আল্লাহর কাছে তুমি হাত তুলিও না। কথা কি আমার? وإن كانت غيبة استحله منها। যদি কারো গীবত করে থাকো, যদি কারো গীবত করে থাকো তাহলে তার কাছে মাপ চাইতে হবে, তারপরে তোমাকে তওবা করতে হবে। একটা ভিডিও আসছে, ভিডিওটার আগও চিনি না, গও চিনি না। আসলে এখানে ভিডিওর ভিতরে কারোরই চিনি না। উপর দিয়ে একজনে শুধু লিখে দিছে এটা শক্কর আলী সাহেব। ও শক্কর আলীর লগে তো আর লগে দ্বন্দ্ব, মিল নাই। এবার ভিডিওটারে আইসে আর নারী দিছে। এই যে একটা মানুষের ইজ্জত হননের জন্যে আপনি এই কাজটা করলেন, আপনাকে তওবা করতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। মাপের পরে তওবা না আগে তওবা? তওবা কি মাপ চাইবার আগে না পরে? আগে মাপ চাইতে হবে, তারপর
মাপ চাইতে হবে, তাও আবার শর্ত শুনে নেন। মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না তার থেকে মাপ না চাইবেন।